নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে আমি উম, বলেছিলাম যে বাচ্চাকে জামা কাপড় পরিয়ে রেখে দিলে বাচ্চা জামা কাপড় খুলবে না, বা জুতো মোজো খুলবে না, বা মাস্ক খুলবে না। তার জন্য কি করতে হবে আজকে আমি আরেকটু বলে দিচ্ছি। বাচ্চার সামনে কেউ পোশাক পাল্টাবেন না, কেউ না। বাচ্চার সামনে চেঞ্জ করবেন না। অনেক পরিবারেরই হয়, আমি সব পরিবারের কথা বলছি না। অনেক পরিবারেরই আছে যে বড়রা বাচ্চাদের সামনেই চেঞ্জ করেন। একদম নয়, বাচ্চার সামনে একদম করবেন না। বা বাড়িতে ধরুন বাচ্চার ছোট ভাই বোন আছে, দাদা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরও কিন্তু চেঞ্জ করাবেন না। বাচ্চার সামনে কখনো তাকে চেঞ্জ করাবেন না। বাচ্চা যেন এটা না দেখে। আপনি করান, অন্য ঘরে নিয়ে গিয়ে করান, কিন্তু বাচ্চার সামনে এটা করবেন না। বাচ্চার সামনে কখনো তার বাড়ির ছোটদের, অন্য ভাই বোনদের মানে খালি গায়ে রাখবেন না। বাচ্চা যেন না দেখে যে সে জামা কাপড় না পরে ঘুরে বেড়াচ্ছে, মানে জামা না পরেই ঘুরে বেড়াচ্ছে। বা অনেক বাড়িতে আছে ছোট বাচ্চা, খুব ছোট বাচ্চা থাকলেও কিন্তু জামা প্যান্ট কোনোটাই পরায় না। আমি দেখেছি, এটা অনেক পরিবারেরই আছে। বলে যে ও তো ছোট, ঠিক আছে। তো সুতরাং এটা কখনো করবেন না। বাচ্চা যেন এটা না দেখে। আর অনেক পরিবারে আছে, আমি বলছি সব পরিবারের নয়, যে বাড়ির বড়রা, মেল পার্সনরা গরমের সময় অনেক সময় গায়ে খোলা গায়েই থাকেন। কেউ গেস্ট এলো, সামনে এলো, তখন জামাটা পরে বেরোলেন, এটা কিন্তু হয়। কিন্তু বাচ্চা যদি সেটা দেখে, বাচ্চা ভাববে যে বাড়িতে তারা তো রয়েছে, তাহলে সে তার বেলায় কেন এত নিয়ম। বাচ্চার কিন্তু এটা মনে হয় বা মনে হতেই পারে। ফলে বড়দেরও কিন্তু জামা পরেই থাকতে হবে, এটা বাচ্চা যেন না দেখে। আপনি যখন মাস্ক পরানোর প্র্যাকটিস করছেন, আপনি বাচ্চাকে যখন মাস্কটা পরিয়ে দিচ্ছেন, আপনি নিজেও মাস্কটা পরে বাচ্চাকে প্র্যাকটিস করান। কারণ বাচ্চা ভীষণ কপি করে। বাচ্চার কাছে ওটা সবথেকে বড় প্রশ্ন হয় যে আমাকে কেন করতে বলছে, আর তো কেউ করছে না। তো সুতরাং বাচ্চাদেরকে এটা দেখানো উচিত, বিশেষ করে যারা মডারেট, সিভিয়ার হলে একটু বোঝে কম, মডারেট লেভেলে অনেক সময় বোঝে, অনেক সময় বোঝে না। আর বর্ডার লাইন হলে তো ভালোই বোঝে, মাইল্ড বর্ডার লাইন হলে তাদেরকে এত বলতে হয় না, এত বোঝাতে হয় না, তাদের কম কথাতেই কাজ হয়। কিন্তু যদি ওই রকম লেভেলের, মডারেট লেভেলের বাচ্চা হয়, তখন তাদের মনে কিন্তু অনেক সময় একটা কৌতূহল জাগে যে আমাকে কেন বলছে একা, বাড়িতে আর তো কেউ করছে না। তো সুতরাং বাচ্চাকে বোঝাতে হবে যে এটাই নিয়ম, বাড়িতে সবাই এটাই করে। তো ও যখন দেখবে যে না, বাড়িতে তো সবাই জামা কাপড় পরে আছে, সুতরাং সেও কিন্তু পরেই থাকবে। মাস্ক পরানোর সময় ও যদি দেখে যে ওকেই মাস্ক একা পরিয়ে রাখা হচ্ছে, ওকেই বা পরে থাকতে বলছে, সেটা কিন্তু নয়। পাশে যিনি শেখাচ্ছেন, সে বাচ্চার যিনিই হোক, যেই হোক, সে মা হোক, বাবা হোক, বা পরিবারের অন্য কেউ হোক, তিনি মাস্কটি পরেই বাচ্চাকে শেখানোর প্র্যাকটিস করছেন। তখন বাচ্চা বুঝবে হ্যাঁ, মাস্কটা পরে থাকতে হয়, কারণ ও দেখছে মাস্কটা আরেকজন পরে আছে। স্নান করে অনেকেই বাথরুম থেকে একটা হালকা জামা কাপড় পরে বেরিয়ে আসেন। আমি বলছি জিনিসগুলো খুব সাধারণ, আমি খুব গ্রাউন্ড লেভেলে নেমেই কিন্তু কথাটা বলছি। কারণ আমি এই জন্য বলি যে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যেটা খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ঘরে ঘরে হয়, গ্রাম সাইডে তো হয়ই। কিন্তু সমস্যাটা কিন্তু সবাইকে ভুগতে হয়। বাথরুম থেকে স্নান করে অনেকেই গামছাটা পরেই বেরিয়ে আসেন। না, এটা কিন্তু করবেন না। বাচ্চার সামনে গামছা পরে বেরোবেন না।
বাচ্চা বুঝবে না। আমি দেখেছি অনেকেই হয়তো ঠাকুর ঘরে যান, ঠাকুর প্রণাম করতে যান, এটা ভিজা গামছা পরেই চলে গেলেন, গামছা পরে যাবেন, প্লিজ বাচ্চার সামনে এটা করবেন না। বাথরুম থেকে আমার অনুরোধ, জামা কাপড় পরে বেরোবেন, কারণ সম্পূর্ণ যতটা সম্ভব আবৃত করেই বেরোবেন, কারণ বাচ্চা সবসময় কপি করে, বাচ্চা সবসময় লক্ষ্য করে। সেই জন্য অনেকে আছেন তেল মাখছেন, কিন্তু একটু রোদে বসে জামা কাপড় একটু হালকা করে, বাড়ির পুরুষ মানুষরা অনেক সময় করেন, তেল টেল মাখছেন বাইরে বসে, রোদে বসে, বাচ্চা কিন্তু দেখছে খালি গায়ে তেল মাখছে। বা বাচ্চাকেও অনেক সময় একদম মানে বাড়ির বাইরে অনাবৃত করে তেল মাখানো হয়, বাথরুমে নিয়ে গিয়ে করান। বাচ্চা যেন বোঝে যে লোকের সামনে আমাকে কখনো অনাবৃত হওয়া চলবে না, আমাকে অনাবৃত করা চলবে না। বা ছোটোদেরও বাচ্চার সামনেই জামা কাপড় খুলিয়ে বাড়ির অন্যান্য ছোটোদেরও তেল টেল মাখানো হয়, বাচ্চা যেন সেটা না দেখে। কারণ এটা ঠিক জানেন তো, যে পরিবারে যখন একটি স্পেশাল বাচ্চা আসে, তখন না পরিবারের সবার জন্য বলছি, লাইফস্টাইলটা না একটু বদলে যায়, বদলানোর প্রয়োজন পড়ে বাচ্চার জন্য। বাচ্চা যদি একবার সেই শিক্ষাটা নিজের ভেতর আত্মস্থ করে নেয়, তখন কিন্তু অসুবিধাটা কম হয়। বাচ্চা যদি শিখে যায়, পরিবারের সবার জন্য সেটা ভালো। বাচ্চা যদি ওই যেগুলো উচিত নয় সেগুলোর ভেতরে যদি যায় এবং সেগুলো নিয়েই যদি বড় হয়, পরবর্তীকালে পরিবারের লোকদের কিন্তু অনেক অসুবিধার মুখোমুখি হতে হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, এবং হয়। সুতরাং আমার অনুরোধ যে ছোটোদেরও কিন্তু বাচ্চার সামনে জামা কাপড় খুলিয়ে তেল টেল মাখানো কিন্তু করবেন না। আপনি ছোটোদেরকে একটু, বাচ্চাকে একটু সরিয়ে নিন, যদি আপনার অসুবিধা হয় বাচ্চাকেই একটু সরিয়ে রাখুন, রেখে আপনার ছোট বাচ্চা যে আছে তার কাজ করুন, বা যতটা সম্ভব বাচ্চাকে দেখাবেন না। এবং বাচ্চাকেও, আপনার স্পেশাল বাচ্চাটিকেও যখন আপনি তেল মাখাচ্ছেন, তাকে আপনি দরজা বন্ধ করে ঘরে নিয়ে বা বাথরুমে নিয়ে গিয়ে আপনি করুন। বাচ্চা যেন এটা বোঝে যে কারোর সামনে আমাকে জামা খুলে বেরোতে নেই। একটু মনে রাখুন, একটু চেষ্টা করুন। জানি লাইফস্টাইলটা পাল্টানো খুব মুশকিল হয়, প্রতিদিনের জীবনযাত্রাকে একটু ছন্দপতন করে অন্য দিক দিয়ে মোড় ঘুরিয়ে নিয়ে যেতে অসুবিধে হয়। আমরা সবাই অভ্যস্ত থাকি যে চট করে একটু চেঞ্জ করে নিলাম, শীতকালে একটু রোদ আসছে, বারান্দায় বসে একটু তেল মেখে নিলাম, কিন্তু বাচ্চাকে আড়াল করে করতে হবে। কারণ আপনার যে বাচ্চা স্বাভাবিক বাচ্চা, ও কিন্তু আস্তে আস্তে বড় হলে ও বুঝে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু ও কিন্তু ভুলটা নিয়েই বড় হবে, কারণ ও এটাই অভ্যস্ত, ও এটাই সবাইকে দেখেছে বা দেখছে। পরবর্তীকালে আপনাদের অসুবিধা হবে। তাই নিজেদের একটু কষ্ট করে নিজেদের প্রতিদিনের জীবনযাত্রার ছকটাকে একটু ভেঙে নতুন করে একটু গড়ে নিন আপনার এই স্পেশাল বাচ্চার উন্নতির জন্য, স্পেশাল বাচ্চার ট্রেনিংয়ের জন্য। আশা করি আপনারা আমার কথা রাখবেন, আমার কথা মতো কাজটা করবেন, এবং করেই দেখুন বাচ্চার নিশ্চয়ই পরিবর্তন হবে। সব বাচ্চার হচ্ছে, আপনার বাচ্চারও হবে। ঠিক আছে বন্ধু, আজকে এ পর্যন্ত। ওকে, টাটা, বাই।